ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আমাদের আজকের বিষয় হলো ক্লাস 8-এর লেসন 2 ক্লাউডস। লিখেছেন ইন্তিজার হোসেন। তিনি একজন পাকিস্তানি রাইটার। ইন্তিজার হোসেন 1923 সালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ভারত আর পাকিস্তান যখন আলাদা হয় তখন তিনি চিরকালের জন্য পাকিস্তানে চলে যান। তাই তার প্রতি আমাদের টানটা কিন্তু অনেকটা, কারণ যদি ভারত আর পাকিস্তান আলাদা না হতো তাহলে তো তিনি আমাদের সাথে থাকতেন, তাই না? তিনি আমাদের নিজেরই লোক বলতে পারো তোমরা। তার উর্দু লেখা বাদল, এটিকে ট্রান্সলেট করেছেন রকসন্দা জালিল ক্লাউডসে, তাই এটা হচ্ছে এডিটেড ভার্সন। এবার আমরা সরাসরি টেক্সটিতে চলে আসি। হি ওয়ান্ডার ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস। সে মেঘের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল আঁকা বাঁকা পথে, সরু গলি পথে। টিল হি রিচ টু দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না পর্যন্ত সে মাটির কুটিরে পৌঁছালো, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু মেঘের খোঁজ করতে যাচ্ছিল। দেয়ার হি টার্ন অন দ্য ডার্ট ট্রাক, তারপর সে একটি নোংরা রাস্তা দিকে ঘুরে গেল। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, সে একজন ঘাস কাটার লোককে দেখতে পেল অন্যদিকে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, সে তার মাথায় এক বোঝা ফ্রেশ ঘাস নিয়ে আসছিল। ফ্রেশ মানে তাজা। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে মানুষটিকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি সেখানে মেঘ দেখেছ? ক্লাউডস, মেঘ। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, সেই গ্রাস কাটারটি চমকে গেল, মানে অবাক হলো সেই কথাটা শুনে। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোয়েশ্চেন, তার এটি শুনে মনে হলো যে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটি তাকে করা হয়েছে। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, সেটি দেখে খুব হতাশ হলো যে গ্রাস কাটারটি মানে ঘাস কাটার লোকটি এখনও পর্যন্ত তার দিকে অবাকভাবে তাকিয়েছিল। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লগিং হিজ ফিল্ড, সে হাঁটতে থাকলো যতক্ষণ না পর্যন্ত সে একটি লোকের কাছে পৌঁছালো যে তার জমিতে নাঙ্গল দিয়ে চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, সে সেই লোকটিকেও একই প্রশ্ন করলো। ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘগুলি কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, সেই কৃষকটিও এই প্রশ্নটির মাথামুন্ডু কিছু বুঝতে পারল না। ক্লাউডস, মেঘ, হি আস্কড, সে বলল। ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়ার ফেয়ার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, সে মেঘের খোঁজ এমনভাবে করছিল যেন তার সন্তান হারিয়ে গেছে এবং সে চারিদিকে তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. সম্ভবত মেঘগুলি তার হারানো সন্তান ছিল এবং সে মেঘগুলিকে পাগলের মতো এদিক ওদিকে খুঁজে বেড়াচ্ছিল এবং লোককে জিজ্ঞেস করছিল তাদের ব্যাপারে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউ তাকে সন্তুষ্ট করার মতো উত্তর দিতে পারল না। এটা হলো আমাদের ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মা প্রথম ছিল যাকে সে এই প্রশ্নটি করেছিল সকালে। আম্মাজি, হুয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, আম্মাজি কোথায় মেঘগুলি চলে গেল? হুজ গন হুয়ার, কে কোথায় গেছে? আম্মাজি সেট, আম্মাজি বলল। অ্যাজ হি হ্যাভ হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, তার মারও মনে হলো যে সে সবচেয়ে বোকা প্রশ্নটি করেছে। ক্লাউডস, মেঘ। ক্লাউডস, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, মেঘ তোমার কি মাথাটি খারাপ হয়ে গেছে ছেলে? হারি আপ, তাড়াতাড়ি করো। নাও, এখন। ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, তাড়াতাড়ি করে মুখ ধোও এবং মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে তোমার স্কুলে যাও। ডিজেক্টলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তারপর তার হাত মুখ ধুলো। অ্যাট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, সে তার সকালের খাবারটি সম্পূর্ণ করলো এবং বাড়ি থেকে চলে গেল। বাট কিন্তু দ্য কোয়েশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রশ্নটি তাকে তাড়া করছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, কোথায় সে মেঘগুলি গেল? হি রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, সে মনে করলো যে আগের রাতে সে কী দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, সে দেখেছিল যে মেঘগুলি আকাশটিকে অন্ধকার করে রেখেছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে ঘুমোতে গেল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশটি পরিষ্কার ছিল, অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারায় পরিপূর্ণ ছিল। হোয়েন হি অ্যাওয়াক এগেন, যখন সে আবারও উঠল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, সে জানতো না সময় সম্পর্কে। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সে শুধু জানতো যে এটা হচ্ছে মধ্যরাত। আপ দেয়ার ইন দ্য স্কাই, সে আকাশের দিকে দেখলো, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, সে তখন দেখলো যে মেঘগুলি গুড়গুড় করছিল, না মেঘগুলো আওয়াজ করছিল, মেঘ ডাকছিল। ইন দ্য ওকেশনাল ফ্লেসেস অফ লাইটনিং দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, বজ্রপাতের ঝলকানিতে মেঘগুলি জল করছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, এটা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টিটি তার ঘুমের ব্যাঘাত ঘটাবে। হি নিউ, সে জানতো এটা। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালে উঠল, হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হলো। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটি খালি এবং পরিষ্কার ছিল। নট
নট এ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড। সে দেখলো যে বৃষ্টির এক ফোঁটাও নেই, মানে একটু বৃষ্টি হয়নি। হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড। সে অবাক হলো এবং দুঃখ পেল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস উইদাউট শেডিং এ ড্রপ অফ রেইন। মেঘগুলো চলে গেছিল এক ফোঁটা বৃষ্টি না করিয়েও। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক, এবং কি দুঃখ দিল তাকে এবং ভাবতে বাধ্য করলো দ্যাট যে হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে সে ঘুমিয়ে গেছিল। হ্যাড ই স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, তাহলে মেঘগুলি হয়তো এভাবে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, এটা হতো বছরের প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির মাসটি সরে যাচ্ছিল। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাই, সে আবারও আকাশের দিকে তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, সে একটুও মেঘ দেখতে পেল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, আর আকাশে সূর্যটি তার মাথার উপর তীব্র রোদ দিচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, কড়া রোদের মধ্যে, কড়া তাপের মধ্যে সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীরটি গরম হয়ে যাচ্ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলাটি শুকিয়ে যাচ্ছিল। মানে সাধারণত কী হয় যে রোদের বেলা হাঁটলে তোমরা একটু বুঝতে পারবে যে তোমাদের শরীরটা গরম হয়ে আসছে, তোমাদের গলা শুকিয়ে যাবে, জল তেষ্টা পাবে, এটাই। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, অনেকগুলি মাঠ পার হওয়ার পরে, হি স এ লার্জ ট্রি ইন হুজ সেট এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টিলি, তারপর সে একটি গাছকে দেখতে পেল যার পাশে ছিল পার্সিয়ান হুইল, যেখান থেকে জল বেরোতো। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, এটা দেখে এরকম মনে হচ্ছিল যে সে মরুভূমিতে জলের সন্ধান পেয়েছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, সে সেখানে গেল এবং গাছের ছায়ায় বসলো, তার নোংরা পা নিয়ে সে দ্য পার্সিয়ান হুইলটির কাছে গেল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড, তারপর সে তার হাত ধুলো, অ্যান্ড ফেস, এবং তার মুখটি ধুলো, অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল, এবং গলা পূর্ণ করে সে জল খেলো। এবার হচ্ছে নেক্সট পার্ট। রিফ্রেশড হি লুক অ্যারাউন্ড, তারপরে ফ্রেশ হয়ে সে এদিক ওদিকে তাকাল। অ্যান ওল্ড ম্যান সেট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, এবং সে একটি বৃদ্ধ মানুষকে দেখতে পেল পার্সিয়ান হুইলটির পাশে থাকতে। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষটির দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেড, সেই লোকটিকে কিছু একটা বলতে চাইছিল কিন্তু সে দ্বিধাবোধ করছিল। ফাইনালি, শেষ পর্যন্ত, হি আস্কড, সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘগুলি কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, সেই বৃদ্ধ মানুষটি তার দিকে তাকালো এবং বলল, সন, হুয়ার দ্য ক্লাউডস কাম, বাবা কোথায় মেঘ এসেছিল? দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো দে আর কামিং, আকাশ এবং পৃথিবী বুঝতে পারে যে তারা কখন আসবে। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, কিন্তু মেঘগুলি কালকে রাতে এখানে এসেছিল। অ্যান্ড নো ওয়ান গট টু নো, এবং কেউই এটা জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, সে বৃদ্ধ মানুষটি বলল, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, এটি মেঘগুলি আসার জন্য যথেষ্ট ছিল না। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাডেন্ট রেইনড ফর 10 ইয়ার্স, আমি একটা জায়গায় থাকতাম যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 ইয়ার্স, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথ, সে অবাক হয়ে তার মুখটি খুলে রাখলো, যেমনটা হয় কোনো একটা ঘটনা শোনার পর অবাক করা। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে বসে তার গল্পটি শুনতে লাগলো। সাডেনলি, হঠাৎ, হি রিয়ালাইজ হাউ লেট ইট ওয়াজ, তারপর সে বুঝতে পারলো যে তার দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, মানে এত রোদের মধ্যে সে ধুলোর মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্রাক হি হ্যাড টেকেন কাম দেয়ার, সে যেই নোংরা রাস্তা দিয়ে এসেছিল সেই নোংরা রাস্তা দিয়ে আবার যেতে লাগলো। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, সূর্যটি এখনও গরম ছিল। বাট, কিন্তু, হোয়েন হি রিচড দ্য মাড হাট, কিন্তু যখন সে তার মাটির কুটিরের দিকে পৌঁছালো, হি ফিল্ড এ নিপ ইন দ্য ইয়ার, সে বাতাসের সাথে সাথে ভাব অনুভব করতে লাগলো। অ্যান্ড এবং দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডারফুট, সে মাটিটিকেও সাথে সাথে অনুভব করতে লাগলো। অ্যাজ হি নিয়ার হিজ ভিলেজ, সে যখন তার গ্রামের কাছে আসলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো রাস্তাগুলি ভেজে আছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্টার্নিং ড্রাফট ইন লেয়ার অফ ডাস্ট, সে দেখেছিল গাছগুলি ধুলে ভরা আছে। হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে সকালে গেছিল। নাও লুকড ফ্রেশলি বাথ, এখন তাদেরকে মনে হচ্ছে তাদেরকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে ফ্রেশ লাগছে। হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে আনন্দ অনুভব করলো। হি হারিড হোম, সে তাড়াতাড়ি বাড়িতে আসলো। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, সে দেখতে এলো তার জাম গাছটি কেমন সুন্দর ও চকচকে হয়ে গেছে, মানে ফ্রেশ হয়ে গেছে, তাজা। হোয়েন হি গট হোম, যখন সে বাড়িতে আসলো, হি স, সে দেখলো দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জ এভরিথিং, যে বৃষ্টি সব কিছু পাল্টে দিয়েছে, সব কিছু পরিবর্তন করে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, সেই জাম গাছটি সুন্দরভাবে পরিষ্কারভাবে দাঁড়িয়ে আছে এবং ফ্রেশলি শাওয়ার্ড, তাকে সদ্য স্নান করানো হয়েছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি বলল, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, এটা ছিল ভালো বৃষ্টি। থ্যাংক গড,
আল্লাহ তোমাকে ধন্যবাদ। হ্যালো, রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। বৃষ্টির ফোঁটাগুলি এখনও জামুন গাছের ওপরে ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি। সেই গাছটির দিকে তাকালো অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস। এবং সে বৃষ্টির ফোঁটাগুলিকে তার মুখে এবং হাতে পড়ার জন্য রাখলো, মানে সে গাছটার দিকে তাকালো যাতে বাতাস আসলে সেটি তার মুখের উপর পড়ে। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই। সে তার চোখ দিয়ে আকাশের দিকে তাকালো অ্যান্ড স ইট ক্লিয়ার, এবং সে এটিকে পরিষ্কার দেখলো। উইদাউট ইভেন হি উইজ অফ ক্লাউডস। সে সেখানে এক ফোঁটা মেঘ দেখতে পেল না। হি হ্যাড ওয়ার্কড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস। সে মেঘের সন্ধানে ধুলো এবং রোদের মধ্যে এদিক ওদিকে ঘুরছিল। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম। এবং তার অনুপস্থিতিতে তারা এসছিল। শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে। এবং তারা এখানে এসে বৃষ্টিপাত করিয়েছে এবং তারপর চলে গেছে। মানে সে যখন মেঘের খোঁজে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল তখন বৃষ্টিগুলি এসছিল এবং বৃষ্টি করে দিয়ে গেছে। এটাই হচ্ছে টেক্সটটি। আশা করছি তোমাদের টেক্সটটি ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে।